আজ তুমি অনুভব করবে বাঁশির শক্তি, ভালোবাসার সুর। এই সংসারে যতই বড় যুদ্ধ হোক শাম্ব, তার থেকেও বড় যুদ্ধ আমাদের মনের মধ্যে চলে। আর এই যুদ্ধের কারণেই আমরা শুনতে পাই না বাঁশির এক স্নিগ্ধ সুর, আর এই সমস্ত যুদ্ধ শান্ত হয়ে পড়ে। না, আমি এসব মানি না। মনের যুদ্ধ থেকে কখনো বিরাম পাওয়া যায় না। আমার মনের দ্বন্দ্ব আমাকে কখনো বিশ্রাম নিতে দেয় না। বুঝতে পারছি, তবে আজ তুমি জানবে সঙ্গীত আসলে কি। এই সঙ্গীত কত শুভ। এই সঙ্গীত বিরামও দেয়, আবার বিশ্রামও। ঘুমিয়ে পড়লে শাম্ব? মনের সমস্ত দ্বন্দ্ব শান্ত হয়ে গেল তো? তা তো হবেই শাম্ব, কারণ প্রেমের বাঁশি থেকে শুধু সুর নয়, শান্তি বয়ে চলে, রাধা বয়ে চলে শাম্ব। আর যে মুহূর্তে তুমি এটা অনুভব করতে পারবে, তুমি শান্তি, সন্তোষ আর সৌজন্যতা অনুভব করতে পারবে। আর তারপর রাধা কৃষ্ণের সঙ্গকে তুমি কখনো ঈর্ষা করবে না। আজ পর্যন্ত আমি তোমার সব রূপ দেখেছি কৃষ্ণ, আর সব রূপকে ভালোবেসেছি, কিন্তু আজ প্রথমবার তোমার অন্তরের পিতাকে দেখলাম, আর তোমার জন্য সম্মান আরো বেড়ে গেল। আমি যা করেছি তা আমার সখীরই ইচ্ছে ছিল। তোমার ইচ্ছে আমার জন্য আদেশ, কারণ আমি জানি রাধা যা বলে, যা করে, তাতেই ভালোবাসা থাকে। আমি জানি রাধা যেটাই বলে সেটা হলো কৃষ্ণের মনের কথা। সখীর কল্পনা, তার আশার থেকে অনেক বেশি কিছু করেছো তুমি। পিতা পুত্রের মধ্যে ভালো কথোপকথন, পুত্রের বিবাদ আর পিতার আশীর্বাদ আজকের আগে না কখনো দেখেছি, না কখনো শুনেছি। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস শাম্ব একদিন বদলাবে। ওর উপর তোমার, আমার আর সমস্ত দ্বারকার গর্ব হবে। আজ আমরা প্রমাণ করে দিয়েছি কৃষ্ণ, আমরা নিজেদের কর্ম দ্বারা, কর্তব্যের দ্বারা সবকিছু করতে পারি। শাম্বর চোখে দেখো, ও বদলে গেছে। আমি শুধু নিজের কর্ম করেছি রাধা, ফল আমার আয়ত্তে নেই। শুধু আশা করব যেন শাম্বের মধ্যে শীঘ্রই ধনাত্মক পরিবর্তন আসে। আমার বিশ্বাস আছে এমনই হবে। বিদায় চাইছি আচার্য, এবার আমার দ্বারকাতে ফিরে যাওয়ার সময় হয়েছে। কৃষ্ণ, আরো কিছুক্ষণ থেকে যাও। অচ্যুতা তোমাকে দেখতে চান। উনি সর্বদা তোমার কথাই বলেন। আমার ধর্ম হলো আমি আমার আশ্রমের আচার্যের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। মনে হচ্ছে আমাদের আলাপ হওয়া নিয়তিতেই লেখা নেই আচার্য। নিয়তি? কৃষ্ণ, নিয়তি তো তুমি। অচ্যুতার সঙ্গে দেখা করে যাও। হ্যাঁ কৃষ্ণ, একটু অপেক্ষা করো।
অচ্যুতা দেবী যে কোনো মুহূর্তে এলেন বলে দেখা করে নিন। না, আজ নয়, অন্য কোনো দিন, কিন্তু অবশ্যই দেখা করব। যেমন তোমার ইচ্ছে কৃষ্ণ। কল্যাণ হোক। তোমরা এসো সবাই। রাতে ভালো ঘুম হয়েছিল শাম্বু? হ্যাঁ, যে ঘুমকে পরাস্ত করে সেটাই হলো সব থেকে বড় অস্ত্র। আর বাঁশি সত্যি একটা প্রবল অস্ত্র। খুব ভালো সময় কাটালাম শাম্বু। খুব ভালো লাগলো তোমাকে দেখে। অনেক উন্নতি করেছো, অনেক বড় হয়ে গেছো। হয়তো সেই জন্যেই আমিও অনুভব করেছি যে আপনিও আমাকে ভালোবাসেন। কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না বাবা যে আপনি সত্যিই আমাকে ভালোবাসেন। আর যদি সত্যিই আপনি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে কি আপনি যাবার সময় আমার একটা ইচ্ছা পূরণ করবেন? বলো। অচ্যুতা হলেন আমার সব থেকে বড় পীড়ার কারণ। প্রথমে তো উনি আমাকে নিয়ে উপহাস করলেন, আর তারপর যখন আমি ক্ষমা চাইতে গেলাম তখনও উৎপাত করলেন। বলেন যে উনি নাকি আপনার আদর্শের পথে চলেন। তাই আমি ওনাকে বলতে চাই যে আমিও হলাম শ্রীকৃষ্ণের মতোই শক্তিশালী। অবশ্যই দেখাবে। সমস্ত সংসারকে দেখিয়ে দাও যে তুমি নিজের পিতার মতোই নও, তার থেকেও অনেক বেশি শক্তিশালী। কিন্তু তার পেছনের উদ্দেশ্য কাউকে অপমান করা নয় শাম্বু, নিজেকে সম্মান করা। যে কেউ আমাকে ছাপিয়ে যেতে পারে শাম্বু, তুমি তো আমাকে ছাপিয়ে অনেক দূর যেতে পারো। শুধু কর্মের উদ্দেশ্য যেন শুভ হয়। আর তাই আমি আপনার অস্ত্র পেতে চাই, যাতে আমি ওনাকে দেখাতে পারি যে আমিও ওনার কৃষ্ণের থেকে কম নই। ব্যাস এটাই আমার ইচ্ছা। আমার অস্ত্র সেটা তোমায় আমি দিতে পারবো না। তুমি ওটা সামলাতেই পারবে না। এমন কোন অস্ত্র আছে? কি নাম ওটার? সুদর্শন চক্র। দেখতে যতটাই সুন্দর, যতটাই দৈব, ততটাই শক্তিশালী, ততটাই বিধ্বংসী এই অস্ত্র শাম্বু। আমি ওটা দেখতে চাই বাবা। কিন্তু এটা তার জন্য উচিত সময় নয় শাম্বু। এই বিষয়টাই তো আমার অপছন্দ। আপনি আমার সব অনুরোধ উপেক্ষা করেন। আপনি আমাকে দিতে পারবেন না, কিন্তু দেখান তো অন্তত। দেখাও না কৃষ্ণ, একবার দেখতেই তো চাইছে। বিশ্বাস হচ্ছে না বাবা, আপনার কাছে এরকম দিব্য অস্ত্র আছে আর আপনি কাউকে দেখানো না? দেখাবো কেন? শক্তি তো দেখানোর জন্য নয় শাম্বু। শক্তির প্রয়োজন যাতে সঠিক সময় এলে আমরা সমাজের সেবা করতে পারি আর তার মঙ্গলের জন্য এই শক্তি প্রয়োগ করতে পারি। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ